তাহলে ভাই থাকেন। তাহলে ভাই আপনি চলে যাবেন? জি ভাই, যাওয়াই লাগে, তবে সামনের মাসে একবার আসবো, আসলে আপনার বাসায় বেড়া যাবো। ঠিক আছে, আপনি থাকেন, ভালো থাকেন ভাই। ভাই রান্না হয়ে গেছে, সেটা খাওয়া গেলে ভালো হইতো না? ভাই আজকে না, আরেকদিন আসবো, আরেকদিন আসতে খাইয়া যাবো অবশ্যই। ঠিক আছে। খিদা তো লাগছে ঠিকই, কটা খায়া গেল তো ভালোই হইতো। এদিকে বেলা 3টা বাজে গেছে, কিন্তু বাসার ভিতরে থাকতে তো সাদাসাদি করলো না। না, এরকম আত্মীয়র চেয়ে হোটেল ভালো। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন, তবে কটা খাওয়া গেলে আপনার ভাই খুব খুশি। সবসময় গেটের বাইরে আইসাই খাওয়ার জন্য পিরাপিরি করে। আজকে তাহলে মাইপাই দেখি কত ঘমে কত ভুসি। ঠিক আছে ভাই, এত সাদাসাদির পরে না খাইয়া গেলে নাকি বাড়ির পর তার অমঙ্গল হয়। চলেন কটা খাইয়াই যাই। ভাই একটু দাঁড়ান, যাই দেখে আসে আপনার ভাবি রান্না বান্না হয়েছে কিনা। ভাই জাস্ট একটু দাঁড়ান। रुको जरा सबर करो। ভাই হয়েছে কি, দেখেন চুলা টিম টিম করে জ্বলতেছে, রান্না হইতে আরো একটু সময় লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকদিন আসলে অবশ্যই খাওয়া যায়, আসবেন কিন্তু। এতক্ষণ তাহলে শুধু শুধু তেল মারতাছিলেন, ঘরে রান্না হয়ে গেছে, কটা খাইয়া গেলে ভালো হইতো না? রাগ করেন না ভাই। রাখেন মিয়া, খাওয়ানোর ইচ্ছা থাকলে ও মেহমান বাসা থেকে বের হওয়ার আগে খাবার টেবিলে খাবার বাইরে বললেন যে ভাই খাবার দিছি, খাইতে আসেন। মেহমানদের করার ইচ্ছা থাকলে আপনার মতো না খাওয়া বাইরে এসে তারপর সাদাসাদি করে না মানুষ। ওই ঘরে থাকতেই পেট ভরে খাওয়া, তারপরে মেহমান বিদায় করে। এই ঘটনা যারা দেখতেছেন, আমি তাদেরকে বলতেছি, যদি মেহমানদারি করার ইচ্ছা থাকে তাহলে বিদায়ের সময় কেউ এই লোকের মতন এইরকম দরদ উতলায় দিয়েন না, বাড়ির ভিতরেই আপ্যায়নের চেষ্টা করেন। কারণ এইরকম মিথ্যে লোক দেখানো সমাদর সব অতিথিরাই বোঝে, শুধু লজ্জায় বলতে পারে না।